এই যে শোল মাছ তিনটে বড় বড় বেশ ভালোই সাইজ। জাল পেতেছিল বাবা, তো কারেন্ট জালে মাছ লাগলে মাছ মরে যায়, সেই জালে মাছ পাওয়া গেছে তিনটে বড়, আরও ছিল ছোট। এই যে দুটো মাগুর, আজকে এই শোল মাছ কটা আর এই দুটো মাগুর মাছ রান্না হবে। শোল মাছের কি রান্না হচ্ছে আর মাগুর মাছেরই বা কি রান্না হচ্ছে সেটা দেখতে হলে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই মাছ কাটাকাটি করা যাক, আর বাগানের সবজি দিয়ে হবে রান্না। এই সাইজের মাগুর মাছ ভাপা খেতে, এইটা ও যা তো যাই বলো, মাগুর মাছ কই মাছ এইসব ভাপা ছাড়া আর কিছু ভালো লাগবে না আমার তো। ভালো লাগে না। আমার বৌমা কিন্তু এই মাছগুলো কিন্তু কিছুই আমি কোনোদিন খেতাম না এইসব কই মাছ, মাগুর মাছ, লাঠা মাছ, শোল মাছ এগুলো কিছুই খেত না। আমাদের বাড়ি এসে আমরা রান্না করে খাওয়াই। আগেও প্রথম বিয়ের পরও প্রথম খেতাম না, কেমন লাগতো। ভালো খাই, আর এখন বললে ফেললো যে ভাপা ছাড়া আর কিছু ভালো লাগে না। এই মাছটা ভাপা খেতে হবে। ওরকম মা অনেকগুলো মাছ মা আর আমি কাটতে লাগি, তুমি বাগানে যাও, ওইখানে কুমড়ো গাছের গোড়ায় দেখবে একটা কাঁচা কুমড়ো আছে, ওই কুমড়োটা টক করে ছিঁড়ে নিয়ে আসো তাড়াতাড়ি। যাও দৌড়ে দৌড়ে যাবা, আবার দৌড়ে দৌড়ে আসবে। যাও কুমড়ো গাছের তলায় যাও, ঠিক দেখতে পাবা। চলেন বন্ধুরা, নাকি বউ কুমড়া দেখে এসে কোন জায়গায় কুমড়া লইয়া আসি যাইয়া কুল কুড়াইয়া ওই যে সুগা দিয়ে থইছি। দেখবেন কুলের কি করি এবার দেহিতে কুমড়া। চলেন বন্ধুরা, দেখি কুমড়াটা কোন। ওইদিকে যাও, ওই যে মাছার উপরে। এই যে বন্ধুরা কুমড়াটা, এই দেখেন বন্ধুরা কুমড়াটা। তবু যাই হোক, এই পিরিং একটু লতা সে পুরানো গাছের সেইটা হয়েছে। নাতি বউয়ার বৌমা আমার মাছ কাটতে লাগছে, আমি কুমড়া নিয়ে গেলাম। এখন কি দিয়ে কি করে আসেন দেখবেন। মা আর আমি দুজনে মিলে মাছ কাটতে বসে গেছি। মা জ্যান্ত মাছ কাটছে, আমি মরা মাছ কাটছি। এই মাছগুলো মরা ঠিকই, কিন্তু এই মাছগুলো একদম টাটকা, মানে রাত্রিবেলায় জাল পেতেছিল, সকালবেলায় তুলে নিয়ে এসছে, জলের মধ্যেই ছিল, মানে টাটকা মরা। সকালবেলায় মরা গাছে একটা কুমড়া কুমড়ো হয়েছে, মরা গাছে জ্যান্ত কুমড়ো, কোনো লতা নাই, পাতা নাই, আর একটা কুমড়ো হয়ে বসে রয়েছে। মাছটা কালো জলের মাছ, তো মাছ একদম কালো হয়ে গেছে। একটু আলাদা। পেটে মনে হয় ডিম হয়েছে। ভালো করে ডলে নিচ্ছি। এই যে পরিষ্কার হয়ে গেছে, ধুইলে পরিষ্কার হয়ে যাবে। এবার কেটে নিই। ভাবছিলাম ডিম হয়েছে, হয় নাই, একবার হলুদ হয়ে গেছে মাছটা। এই মাছটা কিন্তু পাতলা পাতলা করে কাটবো। মাগুর মাছের ভাপা ঝোল অনেক রকম খেয়েছি, আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। মাছ কাটা ধোয়া হয়ে গেছে, এবার উনুন ধরে দিচ্ছি, কড়াই চাপাই দিচ্ছি, মাছে নুন হলুদ দিয়ে দিচ্ছি। এটা আমার কি সুন্দর মাজা হয়েছে না, ওই জন্য চকচক করে। মাছ ভাজবো, তেল দিলাম। এই যে কুমড়োটা এবার কেটে নিই, কত সুন্দর কুমড়োটা দেখেন। দেখি এবার কেটে দেখি, এইখান দিয়ে আবার একটু কিরকম পোকায় আল দিয়ে দিয়েছে। ভালো আছে কুমড়োটা, কষি দেখেন। কাঁচা কুমড়ো তরকারি খেতে কিন্তু দারুণ লাগবে। হালকা হালকা করে ছাড়াই দিই।
বুড়াই জল দে বড় মাকে, জল দে ঘুরাস না। ওরে 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 ওরে, আমি করবো না, আমি করবো না, আমার মাথা চকলেট আমার চকলেট চাপবো ওঠা তো কচড়ি নিয়ে আস। জাল দিয়ে দিয়েছিল বলে নষ্ট হয়ে যেত না। শোল মাছ তো ভাজা হচ্ছে, এরপরে যে মাগুর মাছটা কাটা হয়েছিল মাগুর মাছটাও রান্না হবে, তার জন্য একটু মশলা লাগবে, আর মশলাটা বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা, রসুন আর একটুখানি জিরে এই একসঙ্গে বেটে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। ওই তেলের মধ্যে আমি কুমড়ো কটা দিয়ে দেবো। অল্প তেলে রান্না করবো, লবণ দিব, হলুদ, জল দিয়ে দেবো এবার। হ্যাঁ ধরো না, হাতে লেগে যাবে তোমার। কাঁচা লঙ্কা, না শোনা, এদিকে যখন পানি না কুমড়োর তরকারি বেশি লঙ্কা দিলাম না, অল্প। মাছ কটা দিয়ে দেবো। কিন্তু আলু দিই নাই, শুধু কুমড়ো দিয়ে রান্না করব। লঙ্কা, জিরে আর রসুন 2-3 কোয়া মাছের মধ্যে দিয়ে দেবো। এটা লবণ, সর্ষের তেল, এবার মেখে নিচ্ছি। দুটো লঙ্কা কুচি, ফোড়ন দেবো, ঢেলে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে আমি একটু জিরে ভেজে নেব, তেজপাতা আর জিরে ভাজবো। ফোড়ন দেব, তেজপাতা আর জিরে। এটা বেটে নেব মশলাটা, বাটা মশলাটা দিয়ে দেবো। হয়ে গেছে, নামা নিচ্ছি। এই যে মাছটা মাখানো হয়ে গেছে, আর এই বাটিটাই আমি চাপাবো। তো একটু সামান্য একটু তেল মাখানি বাটিটায়, লেগে যাতে না যায়। এবার মাছটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো উনানের মধ্যে। এবার ঢাকা দিয়ে দেবো। দেখেন কি সুন্দর ফুটতে শুরু হয়ে গেছে। একটুক্ষণের মধ্যে মাছটা হয়ে যাবে। অনেকক্ষণ হয়ে গেছে মাছটা দিছি, এতক্ষণে বোধহয় হয়ে গেছে।
এবার তুলে নিই। দেখেন সাইড দিয়ে লাল লাল হয়ে গেছে একবারে। বৌমা খেতে চাইছে রূপচাঁদ মাছ পাতায় ভাজা, তাই এই যে মাখাচ্ছি মাছটা, এই দেখেন লঙ্কা দিয়ে দিছি, নুন হলুদ দিয়ে দিছি, তেলও সব কিছু দিয়ে এবার মেখে পাতায় দিয়ে দেবো। কাটছিলাম তখন বলছিল মা পাতায় ভাজা করবা, তখন আর করতে পারি নাই, এই এখন করে দিই। মাছ কটা দিয়ে দেবো, মাথাটা মধ্যেখানে দেবো, মাথাটা খেতে ভালো লাগবে। এই মশলার মধ্যে এই যে আলু মেখে রাখছিলাম, জল বেরিয়েছে, আলু কটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই দেখুন রান্না হয়ে গেছে আমাদের বাটি চচ্চড়ি মাগুর মাছের। তো এইভাবে মাগুর মাছ একবার রান্না করবেন, আমরা যেভাবে ভাপা খাই ভাপার থেকেও কয়েকগুণ বেশি টেস্ট হয় এভাবে, কারণ এভাবে উনুনে আস্তে আস্তে স্টিমে রান্না হয়। মশলাগুলো কীভাবে কত সুন্দর হালকা হালকা করে সাইডে লেগে গেছে, আর এটাতে কিন্তু ফ্লেভার তৈরি করে মাছের, দারুণ লাগে খেতে, দারুণ অসাধারণ টেস্ট হয় এটার। চলুন খেয়ে টেস্ট করে দেখি কেমন। আর এই মাছটা আমার ভীষণ প্রিয় এইভাবে রান্না। দেখুন একদম শুকনো শুকনো হয়, বেশি কিন্তু ঝোল পাওয়া যাবে না। সাইডে যে মশলাগুলো লেগে থাকে এটা দিয়ে ভাতটা মাখাতে, আর এটাতেই ফ্লেভার। আপনারা ভাবেন হয়তো এক গাদা ঝোল লাগবে এটার জন্য মাখাতে, কিচ্ছু লাগবে না বন্ধুরা। এই যে গায়ের যে সেন্টটা লেগে রয়েছে এই সেন্টটাতেই ভাত খাওয়া যাবে। এই যে হালকা যেটাই মাখাচ্ছি, এই যে কাঁচা লঙ্কা দেখুন দু একটা পড়ছে, তো এটা দিয়ে ভাতটা মাখাবো। তো শুকনো শুকনো করে ভাতটা মাখানো হবে, দেখুন টেস্ট এটাতেই, গন্ধটা যা বেরিয়েছে না, দারুণ অপূর্ব অপূর্ব একটা সেন্ট বেরিয়েছে মাছটা থেকে। আর এইভাবে রান্নার ফ্লেভারটা বন্ধুরা দারুণ হয়, অসাধারণ। আমরা ভাতে সেদ্ধ খাই মাছ, সেটা এক রকমের স্বাদ, আর এই বাটি চচ্চড়িতে কিন্তু আলাদা রকমের গন্ধ। ওইটা দিয়েই তো সব ভাত মাখায় নিলি তুই। স্বাদ কিন্তু আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, যে কি স্বাদ, কত সুন্দর। মাছের দরকার নেই। আহা, দারুণ হয়েছে মা, সাংঘাতিক টেস্ট। ভালো হয়েছে গাজর। মশলা তো দেখলেন আপনারা, কিচ্ছু নেই, লঙ্কা বাটা, লঙ্কা রসুন সামান্য একটু জিরে দিছি। দারুণ দারুণ। আহা, মাথা দিলাম না। দারুণ হয়েছে, দারুণ। আর এই দেখুন বন্ধুরা আমাদের বাগানের কাঁচা কুমড়ো দিয়ে শোল মাছ রান্না হয়েছে, দারুণ লাগে খেতে। এটা কাঁচা কুমড়ো দিয়ে যে কোনো মাছ বন্ধুরা দারুণ লাগে। আবার এখানকার লোকাল শোল মাছ ধরে নিয়ে এসেছি, ব্যাপক টেস্ট এই মাছের, মিষ্টি লাগছে। বুঝতে লাগবে, ওই জন্য আরো দিলাম না ছেলে। টেস্ট হয়েছে খুব সুন্দর ঝোলটার। তেজপাতা দিয়েছো না? কেন ভালো লাগছে না? জিরে তেজপাতা ভেজে বেটে দিছি। কি টেস্ট বন্ধুরা, দারুণ টেস্ট, দারুণ। কত স্বাদ মাছটার।
সাংঘাতিক। দুটো রান্নাই কিন্তু খুব সুন্দর। আপনারা কিন্তু অবশ্যই মাগুর মাছ পেলে বাটি চচ্চড়ি করে কিন্তু খাবেন, অসাধারণ টেস্ট। আর এই শোল মাছ, এই কুমড়ো দিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খুব সুন্দর রান্না হয়েছে। তো আজকে এখানে শেষ করছি বন্ধুরা, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।